ভাবুন তো, আপনার হাতে থাকা স্মার্টফোনটি শুধু ছবি তোলা, ভিডিও দেখা বা চ্যাট করার জন্য নয়, বরং সেটি যদি হয়ে ওঠে কোনো আন্তর্জাতিক গোয়েন্দা যুদ্ধের নীরব অংশ। সম্প্রতি বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদন এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের বিশ্লেষণে এমন এক বিতর্ক সামনে এসেছে। সেখানে দাবি করা হচ্ছে ইসরায়েল সম্ভবত স্যামসাং স্মার্টফোনকে ইরানের বিরুদ্ধে ডিজিটাল নজরদারির একটি সম্ভাব্য হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই অভিযোগ এখনও প্রমাণিত নয়, তবে বিষয়টি ইতিমধ্যে আন্তর্জাতিক প্রযুক্তি নিরাপত্তা মহলে বড় আলোচনা তৈরি করেছে। কিন্তু প্রশ্ন হলো, একটি সাধারণ স্মার্টফোন কিভাবে ভূরাজনীতি ও গোয়েন্দা যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়তে পারে? এই বিতর্কের কেন্দ্রে রয়েছে স্যামসাংয়ের বাজেট এবং মিড রেঞ্জ স্মার্টফোনগুলো, বিশেষ করে গ্যালাক্সি এ এবং গ্যালাক্সি এফ সিরিজ। প্রযুক্তি বিশ্লেষকদের মতে এই ডিভাইসগুলোতে আগে থেকে ইনস্টল করা থাকে একটি অ্যাপ ক্লোড। অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ এই অ্যাপটিকে ব্লোটওয়্যার হিসেবে চিহ্নিত করেছেন, অর্থাৎ এমন এক সফটওয়্যার যা ব্যবহারকারীর সরাসরি প্রয়োজন ছাড়াই ডিভাইসে থাকে। এই সফটওয়্যারটি তৈরি করেছে আয়রন সোর্স নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। পরবর্তীতে এই কোম্পানিটি যুক্ত হয় মার্কিন গেম ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান ইউনিটি টেকনোলজিসের সঙ্গে। বিশ্লেষকদের একাংশের মতে এই মার্জারের মাধ্যমে প্রযুক্তিটি একটি মার্কিন কর্পোরেট কাঠামোর অধীনে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার সুযোগ পায়। এবং এখান থেকে শুরু হয় নতুন প্রশ্ন, এই ধরনের সফটওয়্যার কি কোনোভাবে ডেটা সংগ্রহ বা ডিজিটাল নজরদারির সম্ভাবনা তৈরি করতে পারে? এই আলোচনার পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যে চলমান কৌশলগত প্রতিযোগিতা। বিশ্লেষকদের মতে ইরান যখন আলী লারিজানির নেতৃত্বে সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং ভূখণ্ড ভিত্তিক কৌশলগত স্থাপনা শক্তিশালী করার দিকে মনোযোগ দিচ্ছে, তখন ইসরায়েল সাইবার ও প্রযুক্তিগত গোয়েন্দা ব্যবস্থায় ব্যাপক বিনিয়োগ করেছে। যদি কোনোভাবে সাধারণ নাগরিক থেকে শুরু করে সরকারি পর্যায়ের ব্যক্তিদের স্মার্টফোন ডেটা নজরদারির আওতায় আসে, তাহলে গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রে বড় সুবিধা পাওয়া সম্ভব। আর এখানেই আসে আরেকটি বাস্তবতা, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্যামসাং স্মার্টফোন অত্যন্ত জনপ্রিয়। ফলে এই প্রযুক্তিগত প্ল্যাটফর্ম ব্যবহার করে নজরদারির সম্ভাবনা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কিছু বিশ্লেষক। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো নিশ্চিত বা প্রমাণিত তথ্য প্রকাশিত হয়নি। অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ বলছেন এটি এখনো মূলত বিশ্লেষণ ও সম্ভাবনার আলোচনার পর্যায়ে রয়েছে। এই বিতর্ক সামনে এলেও মার্কিন প্রশাসন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্ত বা পদক্ষেপ ঘোষণা দেওয়া হয়নি। কিছু রাজনৈতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এবং ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এই নীরবতার পেছনে ভূমিকা রাখতে পারে। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, ডিজিটাল যুগে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় আরও শক্তিশালী বৈশ্বিক নীতিমালা প্রয়োজন। আসলে প্রযুক্তিগত নজরদারি কিছু নতুন নয়। ইতিহাস জুড়েই বিভিন্ন দেশ তাদের নিরাপত্তা কৌশলে প্রযুক্তি ব্যবহার করে এসেছে। কিন্তু এখন যখন স্মার্টফোন ও ব্যক্তিগত ডিভাইসের মাধ্যমে সাধারণ নাগরিকদের তথ্য সংগ্রহের সম্ভাবনা তৈরি হচ্ছে, তখনই আন্তর্জাতিক আইন ও নৈতিকতার নতুন প্রশ্ন সামনে আসছে। ডিজিটাল যুগ আমাদের জীবনকে সহজ করছে, কিন্তু একই সঙ্গে তৈরি করেছে নতুন নিরাপত্তা ও গোপনীয়তার চ্যালেঞ্জ। তাই প্রশ্নটা এখন শুধু প্রযুক্তির নয়, এটা গোপনীয়তা, ক্ষমতা এবং বৈশ্বিক রাজনীতির প্রশ্ন। তাহলে আপনি কি ভাবছেন, আমাদের হাতে থাকা স্মার্টফোন কি সত্যি ব্যক্তিগত ডিভাইস, নাকি অজান্তেই আমরা হয়ে উঠছি বৈশ্বিক তথ্য যুদ্ধের অংশ? দর্শক, আপনার কি মতামত কমেন্টে জানান।